হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি মাঠে সবাই মিলে দুপুরবেলাতে। ওই যে বুনু, এই যে মানা, ওই যে রায়, আমিও চলে এসেছি। তো দেখো চারিদিকে সর্ষের ক্ষেত আর সর্ষের ক্ষেত চারিদিকে। চলো এখানে একটুখানি আমরা ভিডিও করব আর তোমাদেরও দেখাবো। সর্ষে ক্ষেতে মাটিতে ইয়েতে মাটি তুলেছে। শিয়াল থাকে, ঠিক মতন আসবি না? তাই শিয়াল থাকে। মানা চলাই চলাই, এই মানা বারণ করছে কিন্তু। বারণ করলে না শোনে না। চলে আসো। মাঠ থেকে আসার পরে স্নান করে নিয়েছি, আর কিছু জামা কাপড় ছিল সেইগুলো কেচে দিলাম। মেয়েকেও স্নান করিয়ে দিলাম। আজকে প্রচণ্ড হাওয়া বইছে, মনে হচ্ছে রাতের দিকে প্রচণ্ডই ঠান্ডা পড়বে। Turn on. Play recording. নতুন আলু আছে, সবজি আছে, ওই বাঁধাকপি আছে, পটল আছে, ঝিঙে আছে, সিম আছে। নতুন আলু আছে, সবজি আছে, ওই বাঁধাকপি আছে, পটল আছে, ঝিঙে আছে, সিম আছে। নতুন আলু আছে, সবজি আছে, ওই বাঁধাকপি আছে, পটল আছে, ঝিঙে আছে, সিম আছে। নতুন আলু আছে, সবজি আছে, ওই বাঁধাকপি আছে, পটল আছে, ঝিঙে আছে, সিম আছে। এই বেগুন গাছটাই বেগুন হবে, ফুল চলে এসেছে। এটা কাটা বেগুন গাছ মনে হচ্ছে, কাটা কাটা হয়ে গেছে সব পাতাতে, তাই না? এনে এনে ওরা তুলসীর পাতা খুব খায়, তুলসীর পাতা। এনে এনে মটরশুটি দাঁড়া, বাবা কাড়াকাড়ি করছে যেন একদম। আরে মারপিট করিস না, তার মাসি খাওয়াচ্ছে, তার মাসিমণি খাওয়াচ্ছে মটরশুটি, তাই না? এই মোরগটা বেশি বদমাইশি করছে। ও মা, তোমার মোরগ কিন্তু বেশি ইয়ে করছে, লাফালাফি করছে। হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে একটা ভিডিও। ঠাকুরে এটা হলো আমার বৌদি। কি আজ আমাদের বাড়িতে গপু চলে এসেছে। গপু এসছে মামার বাড়ি বেড়াতে, আর মামিদের সিংহাসনে বসানো রয়েছে গপুকে। আর মা কি করছে চলো দেখি। মা এদিকে মাছ কাটতে বসেছে, একদম জ্যান্ত সরপুঁটি মাছ, আর এগুলো বাটা মাছ মনে হয়, খানিকটা কাটাও হয়ে গেছে। তো দেখো কিরকম নড়ছে। তোমার গায়ে সব আজকাল হয়ে গেছে। স্লিপ কাটে জ্যান্ত মাছ, তাই না? খাবি খাচ্ছে। ও ছবি তুলতে এরকম করছে মা। ওই দেখো মা, বললাম বলে
মা এদিকে রান্না করতে বসে পড়েছে। এদিকে রান্না হচ্ছে মাটন কষা হচ্ছে। আর বোনকে বলছি, বোন তুই আজকে মাছটা রান্না কর, তোর হাতে মাছের তরকারি খুব ভালো হয়। ও বলছে যে না দিদি, আজকে মা রান্না করবে, মায়ের হাতের রান্না অনেক দিন খায়নি। আর দুই ভাই বোন বসে এখানে কি করছে দেখো, প্ল্যান করছে কোথায় ঘুরতে যাবে। তো আমি বলছি যে গপুর জন্য 50 টাকা দিয়ে সন্দেশ নিয়ে আয়। তার জন্য অঙ্কুশকে 50 টাকা দেওয়া হয়েছে, এখন যাবে গপুর জন্য ভোগ আনতে। উফ কি গরম লাগছে, একটু কোল্ড ড্রিঙ্কস খাই। বন্ধ কর, এতক্ষণ ফ্রিজ খুলে রাখে না। দই নেই? হ্যাঁ কি দই বন্ধ কর, বন্ধ তো কর। ভেতরে রয়েছে। তুই এসে রোদের থেকে আসবি তো, সাইকেল নিয়ে যা। নিয়ে এসছিস? স্মার্ট পয়েন্টে 200 টাকা। তাই বাবা এত দাম কেন? কি দেরাদুন? অঙ্কুশ কোথায় যাচ্ছিস? 20 টাকা নেবে তাহলে তিনটে 10 টাকা। কি কেন, কার জন্য? ভালো করে বল। ঠিক আছে সাবধানে যা। আর ক্যারি ব্যাগটা ঠিক করে আনিস, আর নাড়াতে নাড়াতে দেখো মিষ্টি আর দই পড়ে গেল, আর তুই ক্যারি ব্যাগ নিয়ে চলে যাচ্ছিস। ওরে দেখে যাবি। বাইগান কি বলছে মাসিমণি? না পারিস, ওই কোম্পানি নেই আর। খোলো 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 দাঁড়া। বোনের সাথে মেয়ের খুনসুটি তো লেগেই রয়েছে। এখনও মাসিমণির চুল আঁচড়ে দেবে, বিনুনি করে দেবে, এই বায়না ধরেছে। মা এদিকে ভাত বেড়েছে। দুপুরবেলায় আমরা সবাই একসাথে খেতে বসে পড়ব। তো মা আজকে অনেক মেনু বানিয়েছে, তাই বোন, আমি, মেয়ে, তারপরে বোনের ছেলে সবাই একসাথে খেতে বসে পড়েছি। মায়ের হাতের রান্না সকলেরই প্রিয় হয়, তেমন আমার মায়ের হাতের রান্নাও আমার কাছে ভীষণই প্রিয়। আজ প্রতিটি রান্নাই ভীষণ সুস্বাদু হয়েছিল। অনেক দিন মিস করছিলাম মায়ের হাতের রান্নাগুলো। মাটন কষাটা তো ওয়াও হয়েছিল। আমার মেয়ে বলছে, দিদা মাটনটা দারুণ দারুণ হয়েছে, তোমাকে আমি একটা ক্যাডবেরি কিনে দেব। এই নিয়ে আমরা হাসি মজা করছিলাম। এই ফুল গাছটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। বোনকে বলছি কটা ফুল পেড়ে এনে দে, তাই ও ফুল আনতে গেছে। নিয়ে লোকের কাছে ফুল চুরি করে নাকি? চলে আয়, আর লাগবে না। তুই ভাবছিস যে খুব নিচুতে? দেখ ফুলগুলো দেখি কেমন সুন্দর, এরকম এরকম কর। ঝুমকো জবা চুরি করলি সকালবেলায়? আর একটা ডাল সাথে ফ্রি। কি এনেছিস অঙ্কুশ? পাপড় মুখে কি তোর? একটা ডাবল কাটলা জেন্স। এই দেখো এটার সঙ্গে ফ্রি দিয়েছে টাকা। আমি বললাম ওই টাকাটা থেকে কেটে নিতে নিল না। এতগুলো কাগজের টাকা দিয়েছে কেন? ফেল না। এতগুলো দিয়েছে? হ্যাঁ রে বন্ধুরা, আমরা এই সন্ধ্যাবেলায় বোনের বাড়িতে আসলাম। আর এখন এসে এই যে চিকেন মোমো খাচ্ছি, চিকেন ফ্রাই মোমো, এই যে খেতে বসে পড়েছি সবাই মিলে। কেমন হয়েছে? খুব ভালো। ওরা মোমোটা এতটাই টেস্টি হয়েছে যে কথা বলতে পারছে না। একদম না। মোমো খাবার পরে বোন বানিয়েছে এগরোল। মামি সব কিছু রেডি করেছিল। বোনের হাতে এই এগরোলটা দারুণ হয়, তাই বোনকে বলেছিলাম যে বোন এগরোল বানাবি তুই, হ্যাঁ। তাই আমরা এখন সবাই মজা করে খাচ্ছি।
আর তোমাদের সাথে শেয়ার করছি। আর কালকে সকালে যাব এক জায়গায়। ও মোট 3টে নিয়েছে আর একটা খাওয়া হয়ে গেছে, আর আমি এই যে একটা খাচ্ছি। ও বানিয়েছে বলে ও 4টে খাবে, আমি একটা খাচ্ছি। তুমি কি? ও কথা বলতে পারবে না, লজ্জা পাচ্ছি গাইস। না এতক্ষণ পরে একদম না। দারুণ হয়েছে বুনু। চলো তাহলে খেয়ে দিই। গুড মর্নিং। এটা দেখে তোমাদের কাদের কাদের মনে পড়ছে ছোটবেলার কথা? গ্রামের দিকে বটের ঝুড়িতে এইভাবেই দোল খেতাম আমরা। আর সকালবেলায় হাঁটতে বেরিয়ে অঙ্কুশ যে দেখেছে বটগাছে ঝুড়ি নেমেছে আর ওখানে একটা গিট বেঁধে দোল খাওয়া শুরু করেছে। আর সকালবেলার ওয়েদারটা যে এত মিষ্টি কি বলবো। তাই আমরা দু বোনে হাঁটতে বেরিয়েছিলাম। আমি এ বাড়িতে আসলেই সকালবেলার দিকে হাঁটতে বেরোই, আমার ভীষণ ভালো লাগে। আজকে তাই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। প্রায় দিনই যাই, কিন্তু ভিডিও করা হয় না। বাড়ি ফেরার পথে এই জায়গাটা খুব সুন্দর লাগলো। বটগাছতলায় ঠাকুরগুলো বসানো রয়েছে। বিভিন্ন মণ্ডপে বাড়িতে যখন পুজো হয়, পুজো শেষে বিসর্জন জলে না দিয়ে এই বটতলায় বসিয়ে রেখে যায় ঠাকুরদের। আর এটা হলো একটা ইটভাটার পাশে। ইটভাটাটা একদম শান্ত, কোনো লোকজন নেই। খুব দূরে দূরে কিছু লোকজন মাটি তোলার কাজ করছে। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি খেজুর রস খেতে। এই দেখো কত খেজুর গাছ, আর খেজুর রস খেতে চলে এসেছি। চলো তাহলেই খেজুর রস খাবো আর তোমাদেরও দেবো। চলো চলো, কে কে পছন্দ করো খেজুরের রস। এখানে চারিদিকে খেজুর গাছ, দেখো ঘাট। এই প্রথমবার হ্যাঁ চলে কি সাহস! তোকে বলেছি যে রস খেতে হবে না, রস খেয়ে নিচ্ছি। গাইস, এই গাছটা তোমরা কেউ চেনো? যদি চেনো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। দেখো এই গাছের সবে ফুল ধরেছে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা এখন বাড়ি ফিরছি। এখন প্রায় ঘড়িতে বাজে 6:30 মতন। আর এখন দেখো চারিদিকটা একদম কুয়াশাচ্ছন্ন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।